ওই বাচ্চাটা মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া দেখি মা ঠোঁট নাড়ায়, ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভেতরে যায় সন্তানটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় চলে যায় বাচ্চাটাও সেজদায় যায়। মা সেজদা দেয় নাক আর কপাল লাগাইয়া, বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার রবের অন্তরে মায়ার জোশ। আল্লাহ বলেন ফেরেশতা দেখ ওই বাচ্চাটা কি তামাশা করে, ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? ইয়া আল্লাহ, ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওর সওয়াবটা মায়ের আমলনামায় উঠায়া দাও। এর এলাকার মা বোনেরা ও যুবক, লেখাপড়া করে একজন ডাক্তার হও বাধা নাই, অন্তর ভরে দোয়া করে গেলাম। এই এলাকার মুসলমান নগরকান্দা মাদ্রাসার মানুষ দুইজন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন। দোয়া নিও রে বাবা, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। যতই বাহাদুরি করো মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না। মুরব্বী শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। আল্লাহর জাতের কসম, ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি জীবনে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো জীবনটা তোমার সফল। মরিয়া গেল মানুষ দোয়া করবে, স্মরণ করবে। ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল, আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে। মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই। ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া, ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি, বয়ান করতেছি।